গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আবারও ওয়েলকাম তোমাদেরকে স্বাগতা ব্লগসে। আজকে হচ্ছে, হ্যাঁ দেখেই বুঝতে পারছো, আজকে আমার জন্মদিন। আর গুড মর্নিং বললাম ঠিকই, কিন্তু এখন বাজছে রাত্রির 12টা। ও কেকটা এনেছিল, কেক কাটা হলো, ওকেই খাইয়ে দিলাম। তো আমি মোটামুটি, তোমরা জানোই আমার শরীরটা খুব খারাপ। আমি ঘুমিয়েই গিয়েছিলাম, আর চোখ মুখ দেখেও বুঝতে পারছো আমার মানে জ্বর হয়েছিল, মানে শরীরটা প্রচণ্ডভাবেই খারাপ হয়েছিল। আর এখানে আমাদের কেকটা খাওয়ার হয়ে যাওয়ার পর, মানে আমরা খেলাম, তারপর তো আমাদের আছে, ও কেক খেতে মাস্টার, মানে ভাত দুধ এসব দিলে খাবে না, কিন্তু কেক খাওয়ার মাস্টার। কেক, চিকেন এইসব খাওয়ারও মাস্টার। দিয়ে ওকে একটু কেকটা খাইয়ে দিলাম। আর বার্থডের দিন গিফট তো পাবোই, গিফটও পেয়েছি। এই দুটো গিফটও দিয়েছে। একটা দিয়েছে তোমার হেয়ার ড্রায়ার, এই দেখো। আর একটা দিয়েছে হচ্ছে শোপিস, যেটা তোমাদের সামনেই খুলছি। হ্যাঁ, আমি তো ভয়েস ওভার দিচ্ছি জানি, যদিও আমি এবারে গিফটের আশা করিনি। মানে সত্যি কথা বলতে, ঘুরতে গিয়েছিলাম দেখলেই কিছুদিন আগে। তারপরে যাই হোক, অ্যানিভার্সারিতে একটা রিং দিয়েছে, থাম রিং। তাই জন্য এবারে আমি গিফট গিফট পাবো জানতাম না, হ্যাঁ কেক কাটবে এটা আমি জানতাম, বাট গিফট পাবো সত্যিই আশা করিনি। আর একটা গিফট পেয়েছি, যেটা হচ্ছে আমি ক্যাপ পেয়েছি, সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমাকে পাঠিয়ে দিয়েছে। এই কটা গিফট। আর হেয়ার ড্রায়ারটা সত্যিই দিয়েছে হচ্ছে, ও দরকার ভেবেই দিয়েছে, কারণ আমি তোমাদের অনেক দিন আগেই বলেছিলাম আমার হেয়ার ড্রায়ারটা আমার শ্বশুর বাড়িতে আছে, আমার আনতে ভুলে গেছি, তা আমার লাগবে। ওই জন্য হেয়ার ড্রায়ারটা ওটা ওখানে থাক, আর এটা এখানেই থাক, ওই জন্য কেনা, ও ওটা দিয়েছে দরকার হিসাবে, আর নিয়ে আসা নিয়ে যা করতে হবে না। আর এই দেখো, এই শোপিসটা আমার সত্যি কথা বলতে খুব পছন্দ হয়েছে। শোপিসটা এত দারুণ লাগছে। আমার এইসব জিনিস জানো তো এমনিই খুব পছন্দের, শোপিস, তারপরে সব কিছু এগুলো আমার খুব পছন্দের হয়। আমি নিজেও খুব পছন্দ করি, কিন্তু আমার এখানে সাজাবার সেরকম জায়গা নেই। এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, আর তোমাদেরকে যেমন গুড মর্নিং বলি ওরকম হয়তো বলছিলাম। স্নানও হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তখন প্রায় বাজছে তোমার 10টা। শুধু ঘরের কাজটুকুই হয়েছে, আর কিচ্ছু হয়নি, কারণ শরীরটা খারাপ, একটু লেট করেই উঠেছি। আর জন্মদিন বলে ও অফিস যায়নি, তাই জন্য আরও লেট করে উঠেছি। মানে এতটাই শরীর খারাপ হয়েছিল, আমি দুবার মাথা ঘুরেও পড়ে গিয়েছিলাম। মানে সত্যি কথা বলতে, তারপরে যে মানে এই এখন তো আমি পুরোপুরি, এখন তোমাদেরকে যে ভয়েস দিচ্ছি এটা তারপরের দিন পুরোপুরি সুস্থ। আর জন্মদিনের দিন একটু শরীরটা খারাপ ছিল, কিন্তু তার মধ্যে 90%ই সুস্থ হয়ে গিয়েছিলাম। যদিও আমি ডাক্তার সত্যি কথা বলতে দেখাইনি, এই আমাদের এখানে ওষুধের একটা দোকান আছে, ওখান থেকেই বলে ওষুধ আনাতে, তারা ওষুধ দিয়েছিল যেটা, সেটা খেয়েই ওষুধ মানে ভালো হয়ে গেছিলাম। আর এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে বাইরে ব্রেকফাস্ট করতে, কারণ 10টা বেজে গেছে, আমি ব্রেকফাস্টে কিছু বানাতেও পারিনি। ও বলেছিল লুচি ঘুগনি বানাতে, বা লুচি আলুর তরকারি, বাট আমি সত্যি বানাতে পারিনি, লেট হয়ে গেছে, তাই জন্য বললাম চলো বাইরেই খেয়ে আসি। দিয়ে বাইরে খেলাম ধোসা, আর ও খেয়েছে বড়া পাও আর ইডলি। আর এখানে দেখো 6 রকম ভাজা হয়েছে, আর পরে মাছ ভাজাটা ভেজেছিলাম, আলু ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, শাক ভাজা, তোমাদেরকে তো দেখালামই, দেখলে কি কি ভাজা হয়েছে। আর করা হয়েছিল ভেজ ডাল, আমার ভেজ ডালটা খুব ভাল লাগে, ওই জন্য ভেজ ডাল। আর ওখানে ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে ও করছে যেটা হচ্ছে চিকেন কষা, আর আমি যেটা করছিলাম এখানে ফুলকপি রোস্ট। চিকেন কষা মটন দুটোই ওই করেছে, আর এখানে মটন, কারণ চিকেন মটনটা মানে চিকেন আমিও যদিও মোটামুটি খুব খারাপ পারি না, ভালোই পারি। মটন আমি খুব একটা ভালো মানে করিনি কোনো দিনও, শুধু ওর বার্থডেতেই করেছিলাম, দেখেছিলে। তারপর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে ও আবার, সত্যি কথা বলতে এত কিছু রান্না করতাম না জানো তো, ও আবার দুজনকে বলেছিল, একজন হচ্ছে ওর গাড়ির ড্রাইভারের মেয়ে, আর একটা হচ্ছে ওর অফিসের স্টাফ।
ঠিক আছে। এবার ওই জন্য তখন তো রান্না করতেই হয়। এবার ও স্টাফটা আসেনি, বাট অফিসের গার্ড ড্রাইভারের মেয়ে এসেছিলো, তাদের দেখালাম, এই দেখো তোমাদেরকে দেখালাম, এই দেখো এখানে মাছ ভাজা, শাক ভাজা, মানে টোটাল 7 রকমের ভাজা, ভেজ ডাল, ফুলকপি রোস্ট, মাছ পোস্ত, আর খাসির মাংসের ঝোল, মুরগির মাংস, ব্যাস এই, আর শাক ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা। কতবার যে মেনুগুলো বললাম তার নেই ঠিক, বলেছি নাকি তারও খেয়াল নেই। যাই হোক, দেখেই নিলে। আর রান্না বান্না তো করা নয়, তারপর দেখো আমার রান্নাঘরে এত বাসন হয়েছে। যদিও ও অনেকটা হেল্প করেছে গো, রান্নাঘর পরিষ্কার করতে, এই করতে। কিছু বাসন ও হাতে হাতে যখন করেছে ধুয়ে নিয়েছে, আর আমি সব ফ্রিজে গুছিয়ে গেছে, বাকিটা আমি ধুলাম, ফ্রিজে গুছিয়ে সব কিছু রাখলাম। আর এত জিনিস হয়ে গেছে, আমার সবজিটা বাইরে বার করে রাখতে হয়েছে, কারণ ফ্রিজে আর জায়গা হচ্ছে না, ওই সবজির ওই বক্সটা যেখানে থাকে ওখানেও জিনিস রেখেছি। আর তারপর আর সত্যি কথা বলতে শরীর আর চলছে না, মানে সত্যি শরীরটা তো ধরো 2 দিন খারাপ হয়েছে, তার মধ্যে এতটা কাজ করেছি, মানে সত্যি কথা আর পাচ্ছিলাম না। আর বিশেষ করে মানে মাথা আর কোমর যন্ত্রণা একসাথে শুরু হয়েছে। আর এখানে জানো না, মানে ওই দিনকে সকাল থেকে, মানে কালকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল, তখনও অবধি বৃষ্টি থামেনি, বৃষ্টি হয়েই যাচ্ছে। আর বৃষ্টি হলে যেন ভালোই লাগে না। তারপর আমরা সবাই মিলে ঘরে চলে এসেছি, টমিকেও ঘরে নিয়ে এসেছি, দিয়ে ওকে নিয়ে খেলা হচ্ছে। আর হ্যাঁ, আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখন টমিকে একটা জায়গায় রেখে গিয়েছিলাম, সেটা হচ্ছে ওই বাচ্চা মেয়েটা যাকে দেখলে ওদের বাড়িতেই রেখে গিয়েছিলাম। ওরা ওদের কাছেই ছিল টমি, তাই জন্য টমিও ওকে প্রচণ্ড ভালোবাসে। ও এসেছিলো, ভিডিও নিতে পারিনি, কিন্তু খুব মানে এত টমি ওকে আদর করছে কি বলবো। তারপর আমরা 3জন মিলে লুডো খেলতে বসলাম। আর এখানে দেখো ওকে দেখে আমি, আর ওর হাতটা চিড়ে দিয়েছে বলে হলুদ লাগিয়েছিলাম, দিয়ে ওর লুডো খেললাম। তারপর লুডো টুডো খেলা হলো, আমি যদিও হেরেছিলাম, দিয়ে আমরা ওকে বাড়ি দিয়ে আসতে হবে, আর বৃষ্টিটাও থেমেছিল, ওকে বাড়ি দিয়ে আসতে হবে বলে ওকে বাড়ি দিয়ে আসবো বলে বেরোলাম। আর আমরাও দুজনে একটুখানি একটু ঘুরে আসবো, মানে কোথায় আর ঘুরবো জানোই তো, ওই রাস্তাতে একটু চক্কর মেরে আসবো, আর কিছুই না। এবার ওকে, আর এরা জানো তো আমাদের এখানকার, মানে আমাদের বাঙালি খাবার ওরা তো পছন্দই করে না, যদিও এ চিকেন মটন খায়, বাট আমাদের বাঙালি খাবার মানে অত শুধু ভাত আর চিকেনটাই খেয়েছে, আর কিচ্ছু খায়নি জানো না। আর এখানে দেখো কি দারুণ লাগছে আকাশটা। ওকে দিয়ে এসে আমরা যাচ্ছিলাম হচ্ছে সেই তোমাদেরকে যে শিব মন্দিরটা বলি নিম্বেশ্বর, ওই শিব মন্দিরে। ওখানে গিয়ে আর ভিডিও করিনি, বাট এখানের আকাশটা এত দারুণ লাগছিল, ওই জন্য ভিডিও করছিলাম। আর জানো তো এই মানে এই মন্দিরটা যেতে গেলেই না, কেন জানি না আমার খুব মনটা ভারী হয়ে যায়, মানে সত্যি খুব মন খারাপ করে, কেন জানি না। মানে এই জায়গাটা না, এই জায়গাটা মানে ঠিক আছে, এইখান থেকে পেরিয়ে ওই জায়গাটা, মানে তখন তো পুরোপুরি অন্ধকার হয়ে গেছিলো বলে আর ভিডিও হয়নি, আর ওখানে প্রতিদিন যাই বলে ভিডিও করিনি, তোমাদেরকে আগেও দেখিয়েছি, ওই জন্য আর ভিডিও করিনি। কিন্তু ওই জায়গার মন্দিরটায় গেলে সত্যি কথা বলছি, মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায়। তখনই মনে হয় বাড়ি থেকে কত দূরে আছি, কবে যে বাড়ি যাব, কবে বাড়ির মানুষগুলোকে দেখব। যদিও মানে আমাদের বাড়ি যেতে আর বেশি দিন নেই, আর হয়তো 2 মাস পরই আমরা বাড়ি যাব। তারপর দেখো আমরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই এসেছি, বসেছিলাম, আর ওর কাছ থেকে ওই কিটক্যাটটা দখল করেছি, মানে আমাকেও একটা চকলেট কিনে দাও, আমার জন্মদিন বলে পটিয়ে একটা চকলেট কিনলাম। আমার ক্যাডবেরির মধ্যে, মানে চকলেটের মধ্যে কিটক্যাটটাই ফেভারিট, তাই কিটক্যাটই নিয়েছি। আর এখানে আমি টমিকে ভাত খাওয়াবো বলে টমির ভাত নিচ্ছিলাম। তখন 8:30 বাজছে, ওই জন্যই টমির ভাত নিচ্ছিলাম। বাড়ি চলে এসেছিলাম, বললামই তো বাড়ি চলে এসেছিলাম, একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, দিয়ে তারপর টমির ভাত
ওকে তো আবার খাইয়ে দিতে হয়, তাই জন্য টমির ভাত নিচ্ছিলাম। তারপর দেখো আমাদেরও সব খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাসন টাসন সব এবেলা ওবেলা মিলিয়ে ওখানে সব বাসন আছে। এরপর আমি তোমাদের মানে আজকে তো সেইভাবে সামনেই আসা হয়নি, তারপর সামনে এলাম ওই ভিডিও শেষ করব বলে যেমন সামনে আসি, বাট এখানটাও ভয়েস ওভার দিয়ে দিলাম, কি বলেছি অত খেয়ালও নেই। চলো ওই তো বলি চলো আজকের ভিডিওটা এইটুকুই। যাই হোক, যা বলেছি বলেছি। জন্মদিনটা ছোটোখাটোর মধ্যে দিয়ে হলেও বেশ ভালোই গেল। আর ওর আর একজন যে বলেছিলাম না আসবে, সে আর আসেনি, তাই অনেক খাবারই বেঁচে গেছে, ফ্রিজে অনেক খাবার আছে। এখন আমাকে আর 2 দিন রান্না করতে হবে না, ভাত বাদে। ভাতটা করতে হবে, আর কিছু করতে হবে না। চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই নেই, দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।